একটা নারী কিসে আটকায়, এটা নিয়ে অনেকে অনেকভাবে বলেছেন। আমি বলবো একটা নারী মায়ায় আটকান। আমরা নারীরা নিজেরা ফকিন্নির মতন থাকতে রাজি আছি, তবে আমাদের ছোট্ট এক টুকরো ঘর সংসারটাকে সবসময় রাজপ্রাসাদের মতন সাজিয়ে রাখতে চাই। নিজেকে দেখতে যেমনই লাগুক না কেন, নিজের জন্য কিছু কিনি বা নাই বা কিনি, তাতে খুব একটা যায় আসে না। তবে নিজের ঘর সংসারটাকে একটু নান্দনিক রূপে সাজানোর আপ্রাণ চেষ্টা আমরা মেয়েরা করে যাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর খুব বেশি দিন বাকি নাই, আসছে সামনে একটি বিশেষ দিন, আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি দিন, কোরবানির ঈদ। তো এই ঈদকে ঘিরে আমরা অনেকে অনেক ধরনের কেনাকাটা করি, তবে আমরা গৃহিণীরা একটি জিনিস কিনতে ভুলি না, সেটি হলো আমাদের ঘরের জন্য একটি বিছানার চাদর। এই যে সামান্য একটি বিছানার চাদর, এটি একটি মেয়ের কাছে, একজন গৃহিণীর কাছে কতটা আবেগের, কতটা মায়ার, সেটা আসলে সবাইকে বলে কিন্তু বোঝানোর বিষয় না। এটা শুধুই অনুভব করা যায়। একটি নতুন জামা পেলে আমরা মেয়েরা যতটা খুশি হয়ে যাই, ঘরের জন্য একটি বিছানার চাদর কিনতে পারলে ঠিক ততটাই খুশি হয়ে যাই। তো যাই হোক, আমার আপুরা আজকে বলবেন যে আসছে চাদর দেখাতে, থ্রি পিস দেখাতে, তো নারী কিসে আটকায় সেটা নিয়েই আপু পড়ে আছেন। আসলে মনে পড়লো, সে কারণে বললাম যে এই একটা বিছানার চাদর আসলে আমাদের মেয়েদের অনেকটা আবেগের জায়গা, অনেকটা মায়ার। সব কিছুতেই আমাদের মেয়েদের মায়া আর আবেগ জড়ানো একটু বেশি বেশি। তো যাই হোক, শুরুতে যে চাদরটি দেখিয়েছি সেটি কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল, তো আবার রিস্টক করা হয়েছে। সে কারণে আজকে আবার আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া। ওনাকে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে, ঝটপট আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন। আর এখন যে বেড কাভারটি আপনারা দেখছেন, এটিও কিন্তু কি বলবো, একদম টপ নচ কোয়ালিটির। এটার ফ্যাব্রিক্স এবং কালার্স, ফ্লাওয়ারগুলো সব কিছু মিলে কিন্তু এক কথায় অসম্ভব সুন্দর, অসাধারণ। এর ভেতরে যে পার্পেল কালার এবং আকাশি কালার, সবগুলো কালার কম্বিনেশন এই বেড কাভার সেটটাকে অনেকটাই ইউনিক করেছে। আমার কাছে এই বেড কাভার সেটটি এত বেশি ভালো লেগেছে কি বলবো। আমাকে এটির স্যাম্পল দেখানোর সাথে সাথেই আমি বেশ অনেক পরিমাণ কিন্তু এটা রিস্টক করে ফেলেছি। আপনারা কেউ নিতে চাইলে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন। হাতে কি বলো দেখি, কি কি চকলেট মিষ্টি? নো, আমার হাতে এই মুহূর্তে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার ঈদ শপিং, ঈদ স্পেশাল বেড কাভার সেট। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, এখনও পর্যন্ত এই ঈদকে ঘিরে আমি নিজের জন্য একটি টাকার কোনো জিনিসও কেনাকাটা করিনি। এই ফার্স্ট নিজ উপার্জনে আমি নিজস্ব অর্থায়নে এই বেড কাভার সেটটি আমি আমার নিজের জন্য নিয়েছি। আমি ঈদের দিন সকালবেলা আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি এই বেড কাভার সেটটি আমার বেডে আমি বেছাবো। তো এটাকে ঘিরে আমার কিন্তু অনেক আবেগ, অনেক মায়া, কি বলবো। আপনারাও যদি কেউ নিতে চান, এই বেড কাভার সেটটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে অর্ডার কনফার্ম করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক ঈদ স্পেশাল বেড কাভারটি আসলে দেখতে কেমন। এতদিন ধরে যারা আমাকে দেখছেন তারা তো জেনেই থাকবেন আমি বরাবরই সাদার প্রতি একটু দুর্বল। আমি সাদা প্রেমী বলতে পারেন, হোয়াইট লাভার। তার পাশাপাশি আমার আরও কিছু ফেভারিট কালার আছে। সেই ফেভারিট কালারগুলোর মধ্যে পার্পেল কালারটা আমার মোস্ট ফেভারিট একটি কালার। তো এই বেড কাভার সেটটি আমার ভীষণ রকম ভালো লেগেছে। বিশেষ করে এটার ভেতরে যে ছোট ছোট ফ্লাওয়ার এবং পার্পেল কালার ফ্লাওয়ার আছে, এটির জন্য বেড কাভারটা অনেক বেশি আমার কাছে ইউনিক লেগেছে। তো আমি নিজে আবার একটু কাস্টমাইজ করেছি, পার্পেল কালার দিয়ে আমি চারপাশ থেকে ঘুরিয়ে বর্ডার করেছি, যেটির জন্য আমার বেড কাভার সেটটি কিন্তু আর একটু বেশি ইউনিক লেগেছে, একটু বেশি সুন্দর লেগেছে।
তাই না? আপনাদের কার কাছে কেমন লাগছে বলুন তো। তবে আজকে আমি খুব ভালো করে দেখাবো না, যেহেতু এটি আমার ঈদ স্পেশাল একটি বেড কভার সেট। আজকে আপনাদেরকে একটু ঝলক দেখিয়ে দিলাম। আপনারা যদি কেউ নিতে চান এভাবে কাস্টমাইজ করে সেটিও আমরা দিতে পারবো। আর আমার বেডে যে ছোট ছোট পিলোগুলো রাখা আছে, এই যে ছোট শো পিলো, এই পিলোও নিতে পারবেন। বা ছোট যে কুশন কাভার, কুশন বালিশ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। কেমন? তো আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো। আমি তো চোখই সরাতে পারছিলাম না। তো ফাইনালি এখন আমার আপুদেরকে ড্রেস দেখাবো। শুরুতেই যে ড্রেসটি আমি দেখাতে যাচ্ছি বা শুরু করলাম যে ড্রেসটি দিয়ে, সেটি হচ্ছে একটি পিওরের ড্রেস, অরিজিনাল এবং অথেন্টিক পিওরের ড্রেস। এই ড্রেসটি আপনি সামনাসামনি দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। আমি যখন এই ভিডিওটি শ্যুট করছিলাম, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার উপর আবার কারেন্ট ছিল না। এমন একটি লাইটের সামনে আমি ভিডিওটি করেছি, আমার মনোমতন ভিডিওটি হয়নি। এটি যদি আমি আরও খুব সুন্দর করে ভিডিও করতে পারতাম, আপনারা কেউই এটি মিস করতেন না। অসম্ভব রকমের সুন্দর আউটস্ট্যান্ডার্ড একটি ড্রেস। ড্রেসটির অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে এবং সূক্ষ্ম এমব্রয়ডারি। দেখুন ড্রেসটির লোয়ার অংশটা কত সুন্দর। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আর যদি বলেন যে আপু তুমি পছন্দ করে একটি ড্রেস দাও এবং যেটি চোখ বন্ধ করে নেওয়া যায়, ঠিক তেমন একটি ড্রেস কিন্তু এটি। তবে আমি এটাও জানি পিওরের ড্রেস কিন্তু সবাই ক্যারি করতে পারেন না। পিওরের ড্রেস কিন্তু ক্যারি করা একটু ক্রিটিক্যাল। যারা পিওর লাভার তারা তো বুঝবেন যে পিওরের ড্রেসগুলো কতটা সুন্দর হয় যদি কিনা অরিজিনালটা হয়। আর এই যে কিন্তু হাতার অংশ আমি দেখিয়ে দিচ্ছি। পিওরের ড্রেসগুলোর ভিতরে একটু এক্সট্রা অর্ডিনারি ভাইব থাকে, যে কারণে পিওরের ড্রেসগুলো পরলে কিন্তু অনেকটাই আউটস্ট্যান্ডার্ড লুক দেয় এবং অনেকটাই স্মার্ট লাগে। এমন অনেকেই আছেন যারা কিনা কোনোই ট্রেন্ড ফলো করেন না, একটা জিনিসেই বিশ্বাস রাখেন যে নিজেকে যেটি ভালো লাগে, যেটি পরতে নিজে কমফোর্ট ফিল করেন, সেটিই ক্যারি করা উচিত। বিশেষ করে পোশাকের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস রাখি এবং নিজেও মেনে চলি। যেটি কিনা আমি নিজে ক্যারি করতে পারি সে ধরনের ড্রেস, গেট আপ, সেট আপই আমাদের ক্যারি করা উচিত বা পরা উচিত। কোথায় কখন কোন ট্রেন্ড চালু হয়েছে সেটির খুব একটা নিয়ে আমার মাথা ব্যথা থাকে না। আমাকে কোনটা পরলে ভালো লাগবে, আমি কোনটা পরে বেশি কমফোর্ট ফিল করব, আমাকে বেশি সুন্দর লাগবে, সেই ভাবনাটাই কিন্তু আমার মাথায় থাকে ড্রেস সিলেকশানের ক্ষেত্রে। সে কারণে আপুদেরকে বলবো যে কে কি পরছে না পরছে সেটি কখনোই আপনি দেখতে যাবেন না। আপনাকে কোন জিনিসটা মানাচ্ছে, আপনাকে কোনটা ভালো লাগছে, কোনটা স্মার্ট লাগছে, সুন্দর লাগছে, সে ধরনের ড্রেসই আমাদের ক্যারি করা উচিত। আপনি যদি পিওরের ড্রেস ক্যারি করতে পারেন এবং আপনার যদি মনে হয় কোনো একটা অকেশনে অনেকের মধ্যে আপনাকে অন্যতম লাগুক, তাহলে চোখ বন্ধ করে এই ড্রেসটি পিক করতে পারেন। তো চলুন এখন আমরা আরেকটি ড্রেস দেখে নিই। এই মুহূর্তে আমার হাতে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুপার ডুপার হিট একটি ড্রেস। কটনের ভেতরে থাকছে জিরো সিকোয়েন্সের কাজ এবং সূক্ষ্ম এমব্রয়ডারি। সিকোয়েন্সের কাজগুলো খুব বেশি যদি চোখে লাগে সেটি কিন্তু ভালো লাগে না। তো আমি আমার পছন্দ অনুযায়ী ড্রেসগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করি। তো সিকোয়েন্স থাকবে, তবে সেটি কিন্তু খুব বেশি ঝিকিমিকি করবে সেটি না, খুবই সূক্ষ্মভাবে চোখের আরাম দিবে এবং হাতে ধরতে অন্যরকম একটা ফিল হবে, তেমনই কিন্তু প্রত্যেকটা ড্রেস। তো এই ড্রেসটির ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্টেও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে, তবে খুব একটা কিন্তু চোখে লাগবে না। জানি না আপনারা ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন, আমি কিন্তু এই যে দেখানোর চেষ্টা করছি। সূক্ষ্মভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এবং তার ভেতরে কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে, যেটি কিনা ড্রেসটাকে অনেকটাই স্পেশাল করে ফুটিয়ে তুলেছে। আর এই যে ড্রেসের লোয়ার অংশে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ারগুলো, এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। এই যে ড্রেসের নিচে লোয়ার অংশে ফ্লাওয়ার থাকছে ছোট ছোট। আবার এই যে হাতার অংশ, হাতার কাছেও সেম কিন্তু ফ্লাওয়ারগুলো দেওয়া আছে। যখন হাতাটা মেক করবেন বা পুরো ড্রেসটা মেক করবেন, তখন হাতার এই অংশটা কিন্তু বেশ সুন্দর লাগবে। এই ড্রেসগুলো যতটা না আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর বাস্তবে, আর বানিয়ে পরবার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ড্রেসটির অসম্ভব রকমের সুন্দর ওড়নাটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো আপনাদের।
কারণ এই যে ছোট ছোট ফ্লাওয়ার এগুলো আমার খুব পছন্দ। আর যদি ফ্লাওয়ারগুলো হয় একটু অরেঞ্জ কালারের কম্বিনেশনে, অরেঞ্জ অ্যান্ড পার্পেল কালার ফ্লাওয়ার, দেখেন এর ভিতরে কিন্তু পার্পেল কালার আছে, অরেঞ্জ কালার আছে, একটু মিষ্টি কালার আছে, ইয়েলো কালার আছে, এরকম কালারফুল ফ্লাওয়ার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। সে কারণেই কিন্তু ড্রেসটার কালারটা থাকছে একদম লাইট। ওড়নাটি কিন্তু অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে, আর পুরো ওড়না জুড়েই কিন্তু সিকোয়েন্স করা থাকছে এবং সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা থাকছে। হয়তো পুরোপুরি ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন না বা বুঝতে পারছেনও না, তবে ড্রেসগুলো যখন হাতে পাবেন তখন দেখবেন যে এগুলো কতটা সুন্দর। আর ওনার চারপাশ থেকে যে এই যে স্টাইপ স্টাইপ করা এবং ছোট ফ্লাওয়ার করে যে বক্স করা, এটির জন্যও কিন্তু ওড়নাটা অনেক বেশি এক্সক্লুসিভ লাগবে, পুরো ড্রেসটাকে অনেকটাই আউটস্ট্যান্ডার্ড লুক দিবে। এটি মেক করে পরার পর আরও বেশি সুন্দর লাগবে। এমন একটি ড্রেস যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান, আপনাকে দিতে হবে মাত্র 1350 টাকা। মাত্র 1350 টাকা হলে পিওর কটনের অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রেসটির প্যান্টের কাপড়। আর এখন যে ড্রেসটি দেখাবো, এই ড্রেসটি নিয়ে কোনোই কথা হবে না, একদম চোখ বন্ধ করে পারচেস করতে পারবেন। যে সকল আপুরা কিনা অফিস গোয়িং, স্কুল গোয়িং অর্থাৎ জব করছেন, যে সকল আপুরা, আমার অনেক আপুরাই আমার কাছ থেকে কেনাকাটা করেন, কেউ বা স্কুলে কলেজে জব করছেন, আবার কেউ বা ব্যাংকে জব করছেন, এমন অনেক আপুদের সাথে আমার কথা হয়। তো আমি বলবো যে সকল আপুরা অফিস গোয়িং তারা কিন্তু এই ড্রেসটি পিক করতে পারেন। খুব বেশি যে কালারফুল, খুব বেশি যে চোখে লাগবে তেমন কিন্তু না। এই যে দেখুন এই ড্রেসটির ওড়নাটি কত সুন্দর, আর এটি কিন্তু গঙ্গার একটি ড্রেস, আপনাকে ফিল দেবে, একটু অর্গ্যান্টি কাপড়ের ফিল দেবে, একদম কি বলবো, এক কথায় অসম্ভব রকমের সুন্দর। এটি হাতে ধরাতেই আপনার কাছে ভালো লাগবে, আর আপনি যখন এটি মেক করে পরবেন তখন দেখবেন যে এটি সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে। আমি জানি না ভিডিওতে দেখে কতটুকু আপনারা বুঝছেন, এই ড্রেসটি কিন্তু সত্যি অসাধারণ, অসম্ভব সুন্দর। এটির কালার কম্বিনেশন এবং ফ্লাওয়ারগুলো সব কিছু মিলে ড্রেসটাকে কিন্তু আউটস্ট্যান্ডার্ড একটা লুক দিয়েছে। যারা কিনা অফিস গোয়িং তারা চাইলে এই ড্রেসটি নির্দ্বিধায় নিয়ে ফেলতে পারেন। একটু লেস দিয়ে যদি আপনারা ডিজাইন করে মেক করেন, এটি সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ড্রেসটির কালার এবং সব কিছু কিন্তু তেমনটাই পাবেন। একদম হালকা আকাশি রঙের ড্রেসটি, আর এই যে ফ্লাওয়ারগুলো দেখেন, ড্রেসের ভিতরের ফ্লাওয়ার এবং ওড়নার ফ্লাওয়ার, কোনটা বাদ দিয়ে কোনটার কথা বলবো। আর প্যান্টের কাপড়টা তো দেখিয়ে দিলাম, সেটিও কতটা সুন্দর। আর এই যে একটি ড্রেস এখন দেখাতে যাচ্ছি, হোয়াইট লাভার যারা আছেন তারা জানি কেউই মিস করবেন না। এই ড্রেসগুলো রোজার ঈদ থেকে এই পর্যন্ত আমরা যে কতগুলো সেল করেছি তার কোনো হিসাব নাই। এক একজন আপুরা 3 পিস 4 পিস করেও নিয়েছেন, বোনেরা বা ভাবিরা ম্যাচ করে একই রকম ড্রেস পরবেন। যেহেতু ঈদের দিন সকালবেলা ওনাদের হাজব্যান্ডরা সাদা পাঞ্জাবি পাজামা পরবেন, তার সাথে ম্যাচ করে নিজেও যেন একটা হোয়াইট কালারের ড্রেস পরতে পারেন, সেই ভাবনা থেকে এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রচুর সেল করেছি। তো এবার আবার লাস্ট এটা আমরা নিয়ে এসেছি। আপনাদের যার পছন্দ হবে একটু ঝটপট অর্ডার করবেন, আর মাত্র 3 পিস ড্রেস আছে, কেউ নিতে চাইলে একটু আর্লি অর্ডার করে ফেলবেন। কেমন? পুরো ড্রেসটি জুড়ে তো এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ থাকছে, আর এই যে ওড়নাটি দেখুন, একদম হাতের কাজের একটি ফিল পাবেন। পুরো ওড়না জুড়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজগুলো আপনি যখন কাছ থেকে দেখবেন মনে হবে যেন এটি হাতের কাজের ড্রেস। আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনোই কনফিউশন থাকছে না, খুব ভালো মানের কটন কাপড়। আর ওড়নার চারপাশ থেকে কিন্তু লেস করা আছে, ওড়নাতে আপনার কিছুই করতে হবে না। এমন একটি সাদা ড্রেস আমাদের ওয়ার্ড্রবে বা আলমারিতে রাখলে কিন্তু মন্দ হয় না। এখন আরও একটি ড্রেস দেখিয়ে দিব। এই ড্রেসটিও কিন্তু যারা একটু স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন, খুব বেশি কালারফুল জাঁকজমক ড্রেস পছন্দ করেন না, আবার একটু স্ট্যান্ডার্ডও থাকবে, আবার পার্টি পার্টি লুক দিবে, তো তেমন একটি ড্রেস কিন্তু এটি কিন্তু একটি অলিভ কালার। জলপাইটা যখন কাঁচা থাকে, কাঁচা অবস্থাতে যে কালারটা হয় একটু কি বলবো কচি কচি জলপাই, ঠিক তেমন কিন্তু কালারটা, একদম বলবো কচি জলপাই কালার। এটি কিন্তু টিয়া কালার না, কচি জলপাই কালার।
আমি জানি এই অলিভ কালারটা অনেকেই পছন্দ করেন। আর এই ড্রেসটির এমব্রয়ডারিগুলোও কিন্তু একদম হাতের কাজের একটি ফিল দিবে তেমনটা। ওড়নার কাপড়, জামার কাপড় এবং প্যান্টের কাপড়, তিনোটার কাপড়ই কিন্তু একদম টপ নচ কোয়ালিটির কটন কাপড়। আর দেখুন ওড়নার চারপাশের কাজ বা ওড়নার ভিতরে যে ফ্লাওয়ারগুলো কাজ, আপনি ধরতেই পারবেন না যে এটিকে হাতের কাজ নাকি মেশিনের কাজ। এত সূক্ষ্ম, এত সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ। আর এই ড্রেসটি চোখের আরামদায়ক একটি ড্রেস। যেহেতু এবারের ঈদটা একটু গরমে, সেহেতু এমন একটি ড্রেস পরে যদি আপনি কোনো অকেশানে বা কোনো কারো বাসায় বেড়াতে যান, আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে। এখন আরেকটি ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটিও কিন্তু আমরা রোজার ঈদে সেল করেছি। তো অনেক আপুরাই কিন্তু রোজার ঈদের সময় এই ড্রেসটি চেয়ে পাননি, তো এবার আবার আমরা এটা রিস্টক করতে পেরেছি। তবে ওই যে লিমিটেড স্টক, যেটা রিপিট হয় সেটি কিন্তু খুব বেশি পিসেস যে আসে সেটা কিন্তু না, সর্বোচ্চ 6 পিস করে আমরা একটি ড্রেস আনতে পারি। তো আনার সাথে সাথেই বেশিরভাগ ড্রেসই কিন্তু আমাদের সোল্ড হয়ে যায়, কারণ আমার আপুদের পছন্দ অনেকটাই স্ট্যান্ডার্ড। তো এই ড্রেসটির কিন্তু নেক পোষণ করা থাকছে, গলার কাজ করা, গলা করতে হবে না। আবার হাতার অংশ দেখিয়ে দিলাম, হাতাও কিন্তু করা। টেলারকে খুব বেশি কষ্ট করতে হবে না। এই ড্রেসটি আপনি নেবেন, জাস্ট 2 সাইড চাপিয়ে ফাড়ার অংশ করে ফেলবেন, সাইড ফাড়া করে ফেলবেন, ব্যাস বানানো কমপ্লিট। একটি ড্রেস মেক করতে সব থেকে বেশি কষ্ট হয় নেক পোষণ। আপনি কি গলার ডিজাইন দিবেন, হাতা কি ডিজাইন দিবেন, তো সেটি নিয়ে কোনো ভাবনা থাকছে না। আপনার কিন্তু সুন্দর একটা হাতা করাই আছে পুরোই, আর কত সুন্দর লেস ওয়ার্ক করা আছে, পিছন পাটের গলার অংশও করা আছে, সামনের পাটের গলায় এত সুন্দর ডিজাইন করা আছে। তো ড্রেসটি নেবেন আর 2 সাইডটা চাপিয়ে সাইড ফাড়ার অংশটা করে ফেলবেন, ব্যাস হয়ে যাবে। আর এই দেখুন ওড়নাটি দেখিয়ে দিচ্ছি, ওড়নাটিও কত সুন্দর। এটি কিন্তু একটি ল্যাভেন্ডার কালারের ড্রেস এবং এত সুন্দর সিকোয়েন্স এবং এমব্রয়ডারির কাজ, এটিও কিন্তু ঈদ ঈদ লুক দিবে আপনাকে। তো এই ড্রেসটি টিনেজ মেয়েদের বেশি ভালো লাগবে আমার যা মনে হয়, তবে আমরা পরলেও কিন্তু মন্দ লাগবে না।